দলীয় প্রার্থী ঘোষণার পর গাংনীতে বিএনপির দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর, আহত 10। ইউনূস হটাও দাবিতে ঐক্যবদ্ধ জনতা, জনরোষের আগুন। অবৈধ সরকারের পতনের দাবিতে উত্তাল দেশ। ফ্যাসিস্ট হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে, মাহফুজ আলম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে ফের এক বিস্ফোরণ। বিএনপির আলোচিত মুখ রুমিন ভারহানা এবার দলীয় মনোনয়ন না পেয়ে প্রকাশ্যে ক্ষোভে ফেটে পড়েছেন। গত 2 দিন ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একে একে দলের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করছেন, কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে দেখা যায় না রুমিন ভারহানার নাম। শুধু তাই নয়, মনোনয়ন তালিকায় নেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী সহ আরও কয়েকজন হেভিওয়েট নেতার নামও। এই ঘোষণার পর থেকেই বিএনপির ভেতরে শুরু হয়েছে প্রবল আলোড়ন। রাজপথে বিক্ষোভ, সড়ক অবরোধ, এমনকি বেশ কিছু জেলায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভের আগুন। রুমিন ভারহানা এক প্রতিক্রিয়ায় বলেন, বিএনপি আমার সাথে বেইমানি করেছে। আমি যে দলকে ভালোবেসে এত বছর কাজ করেছি, আজ সেই দল আমাকে অপমান করেছে। তিনি আরও বলেন, আমাকে দল মনোনয়ন দেয়নি, এতে আমি বিচলিত নই, কিন্তু প্রশ্ন হল যাদের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচারের অভিযোগ, তারাই আজ নমিনেশন পেল কেন? এই বক্তব্যের পর বিএনপির ভেতরে নেমে এসেছে তীব্র সমালোচনার ঝড়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রুমিন ভারহানা ছিলেন বিএনপির তরুণ প্রজন্মের মধ্যে অন্যতম জনপ্রিয় মুখ। সংসদে তার বক্তব্য, টেলিভিশন টকশোতে দৃঢ় অবস্থান এবং আইনি লড়াইয়ের জন্য তিনি সাধারণ কর্মীদের মাঝে একটি বিশ্বাসের জায়গা তৈরি করেছিলেন। কিন্তু আজ সেই রুমিন ভারহানাই বলছেন, বিএনপি আমার মূল্যায়ন করতে পারেনি। যারা দেশের গডফাদার, যারা টাকার জোরে মনোনয়ন কিনে নেয়, তারা আজ দলের নিয়ন্ত্রণে। তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, আমি রাজনীতি ছাড়ার কথা ভাবছি, প্রয়োজনে আমি বিএনপির রাজনীতির সঙ্গে আর থাকব না। রুমিন ভারহানার এমন ঘোষণা রাজনৈতিক অঙ্গনে তৈরি করেছে তীব্র আলোড়ন, কারণ তিনি নিজেই স্বীকার করেছেন, আওয়ামী লীগ আমাকে বহুবার দলে নেওয়ার প্রস্তাব দিয়েছে, চাইলে আজ আমি আওয়ামী লীগের রাজরানীর মতোও থাকতে পারতাম, কিন্তু আমি দলের প্রতি ভালোবাসা দেখিয়েছি, অথচ আজ অপমানিত হলাম। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিএনপির নেতৃত্ব এখন ক্রমেই বিভক্তির দিকে যাচ্ছে। একদিকে তারেক রহমানের ঘনিষ্ঠ একটি শক্তিশালী গ্রুপ, অন্যদিকে দলীয় সিনিয়র নেতাদের উপেক্ষিত অংশ। এই দুই মেরুর টানাপোড়েনে বিএনপির সংগঠনগত ভিত্তি এখন নড়বড়ে। এদিকে রুমিন ভারহানার সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব। অনেকে লিখছেন, যিনি বিএনপির দুর্দিনে মুখ হয়ে উঠেছিলেন, তাকে বাদ দিয়ে গডফাদারদের জায়গা দেওয়া মানে আত্মঘাতী সিদ্ধান্ত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রুমিন ভারহানার এই ক্ষোভ বিএনপির জন্য এক বড় সতর্কবার্তা। যদি এখনই দলীয় সিদ্ধান্তে স্বচ্ছতা না আসে, তাহলে হয়তো বিএনপি সামনে আরও বড় ভাঙনের মুখে পড়বে। বাংলাদেশের রাজনীতি এখন এমন এক সময় পার করছে, যেখানে জনপ্রিয়তা, নীতি আর দলীয় আনুগত্য সবকিছুই টাকার কাছে, প্রভাবের কাছে কিংবা অদৃশ্য ক্ষমতার খেলায় বন্দী হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত প্রশ্ন উঠছে, রুমিন ভারহানা কি সত্যিই রাজনীতি ছাড়বেন, নাকি এই ক্ষোভই হবে নতুন কোনো রাজনৈতিক অধ্যায়ের সূচনা? সময়ই হয়তো তার উত্তর দেবে। দেশজুড়ে এখন একটাই স্লোগান, ইউনূস হটাও, দেশ বাঁচাও। অর্থনীতি ধ্বংস, দুর্নীতি ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতায় ক্লান্ত জনতা রাস্তায় নামছে স্বতঃস্ফূর্তভাবে। বাজারে আগুন, কৃষকের হতাশা, শ্রমজীবী মানুষের অস্থিরতা, সব মিলিয়ে বাংলাদেশের প্রতিটি প্রান্তে এখন জনরোষের আগুন জ্বলছে। জনগণের প্রশ্ন, এই অনির্বাচিত ও অদক্ষ উপদেষ্টা সরকারের হাতে দেশ আর কতদিন টিকবে? ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত উপদেষ্টা সরকার ক্ষমতায় এসে জনগণকে দিয়েছিল স্বচ্ছতা ও সংস্কারের প্রতিশ্রুতি, কিন্তু সময়ের পরিক্রমায় সেই প্রতিশ্রুতি পরিণত হয়েছে ভয়, বিভ্রান্তি ও অনিয়মের প্রতীকে।
চাষি তার উৎপাদিত ধানের দাম পায় না, শ্রমিক পায় না কাজ, ব্যবসায়ী পায় না আমদানি অনুমতি। কিন্তু সরকারের উপদেষ্টারা নিজেদের ব্যস্ত রেখেছেন বিদেশ সফর ও পদ আঁকড়ে রাখার রাজনীতিতে। অর্থনীতিবিদদের মতে বর্তমান সরকারের সিদ্ধান্তহীনতা দেশের উৎপাদন ও বিনিয়োগ খাতকে ধ্বংসের প্রান্তে ঠেলে দিয়েছে। বিদেশি মুদ্রার রিজার্ভ দ্রুত কমছে, টাকার মান পড়ছে, বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে। রাজধানী থেকে শুরু করে মফস্বল শহর, উপজেলা সদর, এমনকি গ্রামীণ জনপদেও এখন একই দৃশ্য। মানুষ বলছে, অবৈধ শাসন নিপাত যাক। সামাজিক মাধ্যমে তরুণরা প্রতিবাদ সংগঠিত করছে, পেশাজীবী ও শ্রমজীবীরা গড়ে তুলছে স্থানীয় আন্দোলন। সংবাদপত্র, টকশো ও জন আলোচনায় সবচেয়ে আলোচিত বিষয় ইউনূস সরকারের ব্যর্থতা ও দমননীতি। সাংবাদিকদের ভয় দেখানো, রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার, বিরোধী কণ্ঠ দমন, সব মিলিয়ে দেশজুড়ে এক আতঙ্কের আবহ। সাধারণ মানুষ মনে করছে এই সরকার গণতন্ত্র নয়, বরং ভয় ও প্রতিশোধের রাজনীতি চালাচ্ছে। দেশের বিভিন্ন জেলায় গড়ে উঠছে মানববন্ধন, বিক্ষোভ ও কর্মবিরতি কর্মসূচি। শ্রমিক, কৃষক, শিক্ষক, তরুণ সবাই আজ এক কণ্ঠে বলছে, দেশ বাঁচাতে হলে ইউনূস সরকারকে যেতে হবে। বিশ্লেষকদের মতে এই জনরোষ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা দমন করে রাখা অসম্ভব। ইতিহাস বলে বাংলাদেশের জনগণ কখনো অবিচার মেনে নেয়নি, এবারও তারা নেবে না। জনগণই রাষ্ট্রের মালিক, আর সেই জনগণ আজ ঐক্যবদ্ধ হয়ে বলছে, দেশ ধ্বংসের দায় যাদের, তাদের বিদায় এখন সময়ের দাবি। অবৈধ শাসনের পরিসমাপ্তি ঘটিয়ে গণতান্ত্রিক সরকারের পুনঃপ্রতিষ্ঠাই আজ জনতার একমাত্র লক্ষ্য। ইউনূস সরকারের পতন শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, এটি হবে জনগণের বাঁচার অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম। দলীয় প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশের পরপরই মেহেরপুরের গাংনীতে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে গাংনী বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, গতকাল সোমবার বিএনপি থেকে মেহেরপুর ২ আসনে আমজাদ হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে আজ পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। গাংনী উপজেলা বিএনপি সভাপতি আলফাজ উদ্দিন কালু, যিনি মনোনয়ন না পাওয়া জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থক, তিনি অভিযোগ করেন আমজাদ হোসেনের সমর্থকেরা তাদের অফিসে ভাঙচুর চালিয়েছেন। অন্যদিকে আমজাদ হোসেনের সমর্থকেরা অভিযোগ করেন প্রথমে মিল্টনের সমর্থকেরা একতরফাভাবে হামলা চালান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন দর্শকের ভূমিকায় ছিল। জানতে চাইলে মেহেরপুর ২ গাংনী আসনে বিএনপির মনোনয়ন পাওয়া সাবেক এমপি আমজাদ হোসেন বলেন, মনোনয়ন না পাওয়া জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। এতে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। বক্তব্য জানতে বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের মোবাইল ফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানী ইসরায়েল বলেন, উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার পর গাংনীতে উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।